কাতারে ইসরায়েলের আকস্মিক হামলার পর ঘুম ভেঙেছে মুসলিম বিশ্বের। অজানা আতঙ্কে দীর্ঘদিনের বিভক্তি সরিয়ে হাত মেলাতে শুরু করেছে মুসলিম দেশগুলো। বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে প্রতিরক্ষা জোট গড়ার বিষয়ে আগ্রহীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। ইসরায়েলের হুমকি মোকাবেলায় মুসলিম দেশগুলোকে নিয়ে ইতিমধ্যেই সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক, ইরান ও পাকিস্তান। ইতিমধ্যে পাকিস্তান ও সৌদি আরব দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি করে সেই আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তুলেছে। এবার মুসলিম দেশগুলোকে নিয়ে সামরিক জোট বা ইসলামিক নেটো গঠনের জোর দাবি তুলেছে আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক। এর মাধ্যমে মুসলিম বিশ্বের মধ্যে একটি ইসলামিক নেটো গঠনের জল্পনা আরও তীব্র হয়েছে। এর মাধ্যমে মুসলিম বিশ্বে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিশরের টিভি চ্যানেল এমবিসি মারসকে এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠনের কথা ভাবা উচিত। শুধু অর্থনীতি বা প্রযুক্তিই নয়, আঞ্চলিক নিরাপত্তাকেও এখন গুরুত্ব দেওয়া জরুরি হয়ে উঠেছে। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে জাতীয় কাঠামো অনেক পরিপক্ক, তাই এসব দেশকে নিয়ে একটি একক নিরাপত্তা জোট গঠন সম্ভব। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্য ও এর আশেপাশের পরিস্থিতির উপর জোর দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে কাতারে সাম্প্রতিক হামলার কথার বিষয়ে মুসলিম দেশগুলোকে সতর্ক করেন তিনি। ফিদান বলেন, কাতারে হামলা অনেক কিছু বদলে দিয়েছে। মনে হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের পর এবার অন্যান্য দেশের ভূখণ্ড দখলেরও পরিকল্পনা করেছে। তুরস্ক দীর্ঘকাল ধরে নেটো জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য। নেটো জোটের সদস্য হওয়ায় ইসরায়েল চাইলেই তুরস্কে হামলা চালানোর সাহস দেখাবে না। কিন্তু এ সত্ত্বেও জাতীয় স্বার্থ এবং মধ্যপ্রাচ্যের প্রতি কৌশলগত দৃষ্টিভঙ্গির কারণে ইসরায়েলকে হুমকি হিসেবে দেখছে তুরস্ক। ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড, বিশেষ করে ফিলিস্তিনিদের উপর হামলা, ইসরায়েলের প্রতি তুরস্কের ব্যাপারে ক্ষোভের জন্ম দিয়েছে। তুরস্ক এই ক্ষোভকে কাজে লাগিয়ে নিজেকে মুসলিম দেশগুলোর রক্ষাকর্তা হিসেবে তুলে ধরতে চাইছে। নেটো সদস্য হয়েও তুরস্ক মনে করে ইসরায়েল তার আঞ্চলিক আধিপত্য বিস্তারের সীমা লঙ্ঘন করছে, তাই মুসলিম দেশগুলোর সম্মিলিত নিরাপত্তা জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। এদিকে কাতারে ইসরায়েলের হামলার পর ইতিমধ্যে নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি করেছে পরমাণু শক্তিধর পাকিস্তান এবং সৌদি। চুক্তি অনুযায়ী পাকিস্তান কিংবা সৌদির উপর হামলা চালানো হলে একসাথে প্রতিরোধ গড়ে তুলবে ইসলামাবাদ ও রিয়াদ। এছাড়া দরকার হলে সৌদির সুরক্ষায় পরমাণু অস্ত্রের ব্যবহার করা হবে বলেও ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই দুই দেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি অন্যান্য মুসলিম দেশগুলোকেও এমন জোট গঠনে আগ্রহী করে তুলেছে। এতে এগিয়ে এসেছে ইরান, ইরাক ও তুরস্কের মতো দেশগুলো। ইসরায়েলের হুমকি মোকাবেলায় ইসলামিক নেটো বা জোট গঠন এবার হয়তো শুধু সময়ের অপেক্ষা।